সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। এই পরিস্থিতি রাজ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গির সন্দেহে গ্রেফতার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে ভারতের বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। এর মধ্যে বাংলার বিভিন্ন জায়গা থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টা নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যেই এবার বাংলাদেশি মহিলা ভারতে এসে যুবকদের সঙ্গে নোংরা ভিডিও শুট করার ঘটনা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত পার করে কিভাবে ভারতে ঢুকলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আর তা জানাজানি হতেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে। জানা গিয়েছে, অসমের দিসপুর পুলিশের হাতে ওই 3 জন গ্রেফতার হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে 2 জন স্থানীয় এবং 1 জন বাংলাদেশি। যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে অসমের বাসিন্দা জাহাঙ্গীর এবং সফিকুল রয়েছে। এছাড়াও বাংলাদেশের এক মহিলাকেও সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে বাংলাদেশি ওই মহিলা আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে। সূত্রের খবর, চাকরি দেবার টোপ দিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ওই মহিলাকে ভারতে অবৈধভাবে ঢোকানো হয়েছিল। তার কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না, আর তাছাড়াই সীমান্ত পার করে অসমে ঢুকে পড়ে। পুলিশের অনুমান, নোংরা ভিডিও শুটিংয়ের জন্যই গুয়াহাটে সুপার মার্কেট এলাকায় হোটেল ভাড়া নিয়েছিল। সেখানেই আপত্তিকর ভিডিও তৈরি করার কাজ চলছিল বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্তে নেমেছে অসম পুলিশও। এর আগে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গিকে পাকড়াও করেছিল অসম পুলিশ। 2024 ডিসেম্বরে অসমের কোকরাঝড় থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। আমাদের প্রতিনিধি দিলীপ সিং কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। গুয়াহাটিতে ভিডিও বানানোর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে পুলিশ প্রশাসনের মধ্যে। বিভিন্ন উচ্চ আধিকারিকেরা একটার পর একটা তদন্ত চালিয়ে যাচ্ছেন, জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছেন। যে দুজন কে গ্রেপ্তার করা হয়েছিল, শফিকুল ও জাহাঙ্গীরকে, সেই দুজনকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে আরও জানার চেষ্টা করা হচ্ছে যে কতজন ছিল এবং কোথায় কোথায় গিয়েছে, কোনো আন্তর্জাতীয় র্যাকেট আছে কিনা সেই বিষয়ে কিন্তু জোরদার তদন্ত চালানো হচ্ছে। পাশাপাশিভাবে যে মেয়েটিকে গ্রেপ্তার করা হয়েছে, যে এক বিলাসবহুল হোটেল থেকে, সেই মেয়েটির ভাষ্য মতে কিন্তু জানা গেছে যে আরও 6 জন মেয়েলোক ওনাদের সাথে ছিল এবং ওনারা বাংলাদেশ থেকে এসেছিলেন এবং ওনারা এখন কোথায় আছেন কেউ বলতে পারছে না। সেই মেয়েটিও কিন্তু সেই কথাটা একবারও বলতে পারছে না, কারণ আশা করা হচ্ছে যে বাংলাদেশের থেকে আসা সেই যে 6 জন মেয়ে রয়েছে, সেই 6 জন মেয়েকে কিন্তু অন্য জায়গায় পাচার করা হচ্ছে এবং তারই বয়ানকে কেন্দ্র করে কিন্তু গুয়াহাটি পুলিশের উচ্চ আধিকারিকেরা জোরদার তদন্ত চালাচ্ছেন এবং বারবার জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এবং এই যে একটা সূত্র বের করার চেষ্টা করছেন, যাতে যে কোনো অবস্থায় কোনো আন্তর্জাতিক র্যাকেট আছে কিনা, সেই র্যাকেটে কারাই বা জড়িত আছে, কোন কোন রাজ্যেই বা এই র্যাকেট চলছে, সেই সব গোটা বিষয়বস্তুটা নিয়ে উচ্চ আধিকারিকরা যারা রয়েছেন ওনারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন। পাশাপাশিভাবে যে 2 জন আরোপীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বারবার একটা কথাই ওনারা বলছেন যে ওনাদের কাছে তেমন কোনো তথ্য নেই, কিন্তু মেয়েটির যে ভাষ্য, সেই ভাষ্য অনুযায়ী যে আরও 6 জন ছিল, মোট 7 জন বাংলাদেশ থেকে এসেছে। এবং পুলিশ প্রশাসন যেটা জানিয়েছে যে ওদের যে মেয়েটিকে ধরা হয়েছে, সেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে যে ওনার প্রপার কোনো ভিসা ছিল না, অবৈধভাবে ভারতে ওনারা প্রবেশ করেছিলেন এবং ভারতে প্রবেশ করার পর এ ধরনের কার্য চালাচ্ছিলেন একটা নামি একটা হোটেলে। সেই হোটেল থেকে ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রশ্নটা হচ্ছে প্রশাসনের কাছে যে কীভাবেই বা ওনারা ভারতবর্ষে প্রবেশ করলেন, শুধু প্রবেশ করা নয়,
কী ধরনের যোগসূত্র তৈরি হয়েছিল যাতে এই শফিকুল্লাহ এবং জাহাঙ্গীরের সাথে ওনারা যোগাযোগ করে এই পর্ন ভিডিও বানাচ্ছিলেন, এবং ওনাদের সাথে কারা কারা ছিলেন এবং যারা ছিলেন ওনারা কি কোথায় গেছেন, সেই সব একটা ধাঁধার মধ্যে এখনও পুরো বিষয়টা রয়ে গেছে। যদিও জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং কমিশনার, উনি বারবার একটা কথা বলছেন যে আমরা তদন্ত জোরদার করছি এবং তদন্তের খাতিরে বেশ কিছু তথ্য ওনারা মিডিয়ার সামনে তুলে ধরতে চাইছেনও না। এইভাবেই কিন্তু জোর কদমে ওনারা এগিয়ে যাচ্ছেন। সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। এই পরিস্থিতি রাজ্যে এসে পড়েছে ভারতেও। আর এই পরিস্থিতিতেই রাজ্যের জেলাগুলো থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে ভারতের বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। এর মধ্যে বাংলার বিভিন্ন জায়গা থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টা নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। এর মধ্যেই এবার বাংলাদেশি মহিলা ভারতে এসে যুবকদের সঙ্গে নোংরা ভিডিও শুট করার ঘটনা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। বৈধ কোনো ভিসা বা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত পার করে কিভাবে ভারতে ঢুকলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আর সেটা জানাজানি হতেই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে অসমের দিসপুর পুলিশের হাতে ওই 4 জন গ্রেফতার হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে 2 জন স্থানীয় এবং একজন বাংলাদেশি। যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে অসমের বাসিন্দা জাহাঙ্গীর এবং সফিকুলও রয়েছে। এছাড়াও বাংলাদেশের এক মহিলাকেও সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে বাংলাদেশি ওই মহিলা আপাতত পুলিশি হেফাজতেই রয়েছে। সূত্রের খবর, চাকরি দেওয়ার টোপ দিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ওই মহিলাকে ভারতে অবৈধভাবে ঢোকানো হয়েছিল। তার কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না, আর তাছাড়াই সীমান্ত পার করে অসমে ঢুকে পড়ে। পুলিশের অনুমান, নোংরা ভিডিও শুটিংয়ের জন্যই গুয়াহাটি সুপার মার্কেট এলাকায় হোটেল ভাড়া নিয়েছিল। সেখানেই আপত্তিকর ভিডিও তৈরি করার কাজ চলেছিল বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে অসম পুলিশ। এর আগে বাংলাদেশে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গিকে পাকড়াও করেছিল অসম পুলিশ। 2024-এর ডিসেম্বরে অসমের কোকরাঝাড় থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।